হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি খুব একটা ভালো নেই, কারণ একটু মনটা খারাপ আছে তাই জন্য। তো কী জন্য মন খারাপ, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর আজকে আমি এই জায়গায় যাচ্ছি, আমার সাথে আছে আমার মেজমা, বম্মা আর আমার দাদা আর আমার ভাই। তো আমরা এই কয়জন মিলে যাচ্ছি। তারপর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে চলে এসছে গাড়ি। আর আমি তো একটু আগেই বললাম যে তোমাদেরকে যে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে চলে এসেছিলাম বাজারে, তারপরে বাজার থেকে দাদা নিচ্ছিল হচ্ছে মিষ্টি, তো দেখতেই পাচ্ছ। আর আমি একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো, একটুখানি ওর মন খারাপ, একটুখানি কষ্ট, মানে কি বুঝি না ওর কী হয়েছে। তারপর এদিকে দেখো আমার ভাই কত খুশি হচ্ছিল, তারপরে ওইদিকে নাচ করছিলাম, বললাম তাকা এদিকে ভাই। তারপরে ও আবার এদিকে তাকে একটু হেসে দিল, আবার নাচ করতে শুরু করে দিল, বললো হাই হাই গাইস এরকম বলে দিল, তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে আমি বসে রয়েছি, মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটুখানি ক্যামেরাটা অন করে একটুখানি পোজ দিয়ে একটু ভিডিও বানিয়ে নিই। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তো চলো যাওয়া যাক। তারপরে একটু আগে তো ভাই নাচ গান করছিল, তারপরে এখন হঠাৎ করে কান্না করে দিয়েছে। আর আমার ভাই কান্না করছিল না, বড় মার সাথে কান্না করছিল, কারণ বললামই একটুখানি মনটা খারাপ সবার। তারপর ওইদিকে তো সবাই কান্নাকাটি করছিল, সেটা দেখে আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। আর আমি নিজেকে বোঝাচ্ছিলাম না আমি কাঁদবো না, নিজেকে শক্ত করছিলাম। তারপর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা আমরা প্রায় পৌঁছে গেছি, তো দেখতেই পাচ্ছ। তারপর এদিকে তোমরা বলো তো এটা কোন জায়গা, তোমরা একটুখানি গেস করো। আমি তো ভিডিও শেষে বলবো যে আমরা কি করতে এসেছি এই জায়গাতে। তারপরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। তো এয়ারপোর্টেই এসেছি, তো দেখতে পাচ্ছ এয়ারপোর্টের ভিউটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তারপর এদিকে আমি একটুখানি হালকা করে পোজ দিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। দেখছিলাম যে ঠিকঠাক লাগছে আমাকে, তো দেখলাম না ঠিক আছে। তারপর এদিকে দেখো আমার দাদা বম্মা ওরা সব কিছু ঠিকঠাক করে রাখছিল। আর এদিকে আছে আমার মেজমা, তো দেখতে পাচ্ছ। আর ওইদিকে আছে আমার ছোট্ট ভাই, দেখতে পাচ্ছ। তারপর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে আছে বম্মা, দাদা, আর এই হচ্ছে আমার দাদা বড়দাদা, আর এদিকে আছে আমার ছোট্ট ভাই, তো দেখতে পাচ্ছ। তারপর এইদিকে দেখো একটা জিনিস, আমাদের দমদম এয়ারপোর্টের ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ফ্ল্যাগটা এত সুন্দরভাবে উঠছে না, এতটাই সুন্দর লাগছে, মানে কিছু বলার নেই। আমার তো খুবই ভালো লাগছে, তাই ভাবলাম একটুখানি ক্যামেরায় ক্যাপচার করি। তারপর এইদিকে এখন দাদা চলে যাচ্ছে, আমরা এসেছিলাম দাদাকে ড্রপ করতে এয়ারপোর্টে, কারণ আমার দাদা আজকে চলে যাচ্ছে কুয়েতে, সেখানে। তো দেখতে পাচ্ছ আমি আগেও দেখিয়েছিলাম যে আমার দাদা যাচ্ছে, নিয়ে আসতে গেছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে আপলোড করেছিলাম। তো এইবারও দাদাকে সেরকমভাবেই ছাড়তে এসেছি, আবার সেই 1 বছরের অপেক্ষার পর তারপরে দাদা আসবে বাড়িতে। তো দেখতে পাচ্ছ দাদা এখন চলে গেলে ভেতরে, দাদা আবার একটু ঘুরে ঘুরে দেখছিল। তারপর এদিকে দাদাকে ছেড়ে চলে আসলাম আমরা পার্কিং জোনে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের গাড়িটা কোথায় পার্কিং করেছে খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপরে ফাইনালি এদিকে আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পারলে আমি গিয়েছিলাম হচ্ছে দমদম এয়ারপোর্টে দাদাকে ছাড়তে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।